ধ্যান, প্রার্থনা, সাধনার মাধ্যমে মনটাকে একাগ্র আর শুদ্ধ করতে হবে। মনটা খালি বলবে নানান জিনিস চিন্তা করতে, কোনো জিনিসে একটুখানি পড়ে ভীষণ ভেঙে পড়লাম, মনটা সেটা চললো কিছুদিন, আবার একটা কিছু পড়বো, পড়ে আবার রেগে গেলাম, ওটা চললো কিছুদিন, আবার একটা কিছু পড়ে সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম, না না এটা চললো, আবার চললো, আবার কিছুদিন পরে ওটা থেমে গেল, এই করে 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 কিছু না কিছু হয়েই চলেছে। এবারে যখন নিজে একটু বয়স হয়ে গেল, আর হাঁটা চলাফেরা করতে পারছি না, তখন দেখলাম ও মাই গড, এখন তো এই মনটাকে আর কন্ট্রোল করা যাবে না, কেননা একে আমি আগে ছেড়ে দিয়েছি, ওর অভ্যাস হয়ে গেছে, এখন ও শুধু বাইরেই যেতে চায়। এমনি হয়তো দোতলার বারান্দায় বসে 90 বছরের বৃদ্ধ চুপচাপ একা একা বসে আছেন, তখন মনে হচ্ছে যেন চুপ করে কিরম ভাবছেন, আসলে আর ভাবাভাবি নেই, কেননা ওই মন তখন সমানে বাইরের জিনিস ভেবে চলেছে, আর ওই অতীতে যা করেছেন সেটাই চিন্তা করে চলেছেন, আর সেই চিন্তাগুলোই আমাদের মনের উপরে ছাপ ফেলছে। তারপরে যখন শরীরটা ত্যাগ হবে, এই মনটা যখন আবার যাবে, আবার ওই রকম আর একটা জায়গায় গিয়ে ওই যে চিন্তাগুলো ছিল, যে ইচ্ছাগুলো ছিল, যেটা পূর্ণ হয়নি, ওই সব পূর্ণ করবার জন্য আবার জন্ম, আবার ওই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো চলতেই থাকে। তো আমি মাঝে মাঝেই বলি, সবাই মিলে ধর্ম করতে হবে না, যারা এইটুকু বুঝেছেন ওরে বাবারে আবার জন্ম দরকার নেই, তাদের জন্য ধর্ম। আর যাদের মনে হচ্ছে তো বেশ, তো কি অসুবিধাটা কি হচ্ছে, সুন্দর জন্মালাম, তারপরে বেশ আস্তে আস্তে বড় হলাম, দুধ টুধ খেয়ে, তারপরে তুই স্কুলে গেলাম, তারপরে দেখে ভালোই তো হচ্ছে, কি অসুবিধে, ওরা ধর্ম করতে হবে, ভালো মানুষ হলেই হলো, এ কাউকে মারবেন না, কাউকে চুরি করবেন না কারোর থেকে, এগুলো আচ্ছা, ওইটা মরালিটি মানলে হয়ে গেল, দেশের আইনটা মানলে আপনি আনন্দে থাকবেন, থাকুন। কিন্তু যারা মনে করছে এনাফ ইজ এনাফ, এই এক একটা শরীর ধারণ করছি, আর সেই 10 মাস 10 দিন গর্ভে, তারপরে এরকম ভাবে জন্ম, তারপর আবার একদিন বৃদ্ধ হয়ে শরীর অসুস্থ হয়ে কষ্টের মধ্যে দিয়ে প্রাণটা চলে যাবে, তখন কত কষ্ট হবে। আমরা একজন, আজকে একটু আগে একজন আমেরিকান ভদ্রমহিলাকে ফোন করেছিলাম, যার ক্যান্সারটা একেবারে আলটিমেট অবস্থায় পৌঁছে গেছে, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম তার শরীর চলে যাবে। কিন্তু ভদ্রমহিলা খুবই ছোট্টবেলা থেকেই, অল্প বয়স থেকেই তিনি ওই সাধু ভক্ত এবং রামকৃষ্ণ মিশনের হোয়াইট আমেরিকান, ওর ছেলে সাধু, ছেলে মাকে এখন দেখছে। তো আমাদের এদেশে যেমন থাকে, সেই একটা জায়গায় গিয়ে রয়েছে হসপিস, সেখানে আছে। আমি ফোন করে ওনাকে কথা বললাম, আমি বললাম কি আনন্দে রয়েছেন, উনি ফোন তুলে খুব হাসছেন, কেন কিছুই হয়নি, আর 1 সপ্তাহ পরে মারা যাবেন। আমি বললাম এরপর থেকে যখন আমরা অভয়ম এই শব্দটা ব্যাখ্যা করব, আপনার কথা বলবো, কেননা আপনি দেখিয়ে দিলেন মৃত্যুকে কিভাবে জয় করা যায়। এখনো তীব্র যন্ত্রণা সমস্ত শরীরে, কেননা ওই ক্যান্সারটা পুরো একদম কিছু খেতে পাচ্ছেন না, আর একটু একটু করে ইঞ্জেকশন দিয়ে কোনো রকমে চলছে, কিন্তু খুব হাসি হাসি ভাবে হাসতেন, গল্প করলেন, আমাকে বললেন প্রণাম, সমস্ত কিছু। এই 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 সাহসটা করতে কি এলো, ওই জ্ঞান হয়েছে, কি জ্ঞান, ঠাকুর আছেন তো, ও ঠিক বেদান্তের দিকে যাননি, উনি ভক্তি, তা ভক্তির মধ্যে দিয়ে ঠাকুর আছেন, মা আছেন, সমানে জপ করে যাচ্ছে, সমানে গুনে যাচ্ছেন। এই যে অসাধারণ, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমেরিকান, জন্মেছে আমেরিকায়, কোনোদিন ঠাকুর স্বামীজির নামই শোনেনি। আমরা তো আমাদের দেশে জন্মাই, এই তো একেবারে কামারপুকুরের পাশেই আমাদের বাড়ি, তো গেছেন কখনো মন্দিরে? না, সেটা হয়নি, এই তো রিটায়ারমেন্টের পরে যাব, 70 বছরে আমি পৌঁছবো, কামারপুকুরে গিয়ে দেখবো, এইরকম আমাদের অবস্থা, জন্মেছি ওখানে কিন্তু খেয়াল নেই, আমাদের সমস্ত ভাবনার মধ্যে রয়েছে, তবু আমরা বিশ্বাস করি না। তারপরে ও জানি জানি, ও তো রামকৃষ্ণ মিশন তো অনেক জানো, প্রত্যেকে আমরা এই করি, কি ভুল যে করি বুঝতে পারি না। কিন্তু এই দেখুন কিরকম কপাল,
উনি শুধু না, ওনার স্বামীও ছিলেন, তারপরে উনি নিজে, ওনার ছেলেটাকেও রামকৃষ্ণ মিশনে, খুব ভালো ছেলে, আমেরিকান ছেলে, পিএইচডি করেছেন, করে সাধু হয়েছেন, খুবই সুন্দর একদম। এখন এই যে জীবনটা দেখছি কিরকম একদম জগতের জন্য সবসময় একেবারে, নিজে যে শিখেছিলেন ছেলে আমার সংসার করুক, বিয়ে থা করুক, অন্যরা সাধু হোক, তাও কিন্তু না, উনি বুঝেছেন যে এই জগৎটা মিথ্যা, আর নিজের সংসার করে বুঝেছেন কোনো কিছু নেই, ছেলেকেও বুঝিয়েছেন, তারপরে ছেলেকে সাধুদের হাতে তুলে দিয়েছেন, ছেলেটিও খুব ভালো ছিল, সুন্দর সে সাধু হয়েছে। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পসিবল, কি করে? জ্ঞানের মাধ্যমে। কোত্থেকে আসবে সেই জ্ঞান? উপনিষদের থেকে। উপনিষদ কারা রচনা করেছেন? যারা অনুভব করেছেন। এরা কোনো সাহিত্যিক নন যে বানিয়ে বানিয়ে সুন্দর গল্প লিখে দিলাম, এরা সত্যি সত্যি অনুভব করেছেন, করে যতটা সুন্দর করে পারা যায়, যাকে বোঝানো যায় না, যাকে ব্যাখ্যা করা যায় না, যাকে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, তাকে বোঝাবার জন্য প্রাণপাত করছেন। এবং বলছেন, শোনো, মনটাকে একেবারে একাগ্র করো তো। আমরা মহাভারতের সেই বিখ্যাত গল্পটা জানি, যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, আচার্য দ্রোণ তিনি তার সমস্ত ছাত্রদের বলেছেন, এই লাইন করে দাঁড়াও, ওই দূরে দেখো গাছের ডালেতে একটা পাখি বসে আছে, একটা মাটির পাখি বানিয়ে রেখেছেন, ওই পাখিটার চোখটাকে বিদ্ধ করতে হবে। এখন শুধু পুরো পাখিটাও নয়, একটু তার বড় একদম ওই চোখটা। এবারে সবাই আসছেন, কি দেখছো? যখন ও ধরেছে, বলছেন যে আমি এই গাছ দেখতে পাচ্ছি, পাখি হলো, হ্যাঁ পাখিটাও দেখতে পাচ্ছি, আশেপাশে হ্যাঁ সবগুলো দেখতে পাচ্ছি, বলে আর তোমার চড়তে হবে না, যাও, তোমার দ্বারা হবে না। এখন কেননা ও সবকিছুই দেখছে, লক্ষ্যটাতে লক্ষ্য করতে পারছে না। আর এর পরের পর সব চলে গেলেন, এবং শ্রেষ্ঠ যিনি সে অর্জুন এলেন। অর্জুনকে যখন জিজ্ঞেস করা হলো, ও মাঠ ঘাট অন্য কিছু দেখতে পাচ্ছে না, শুধু দেখছে ওই গাছটা। তারপরে বলছেন মন সংযত করো, এবারে বলো কি দেখছো? বলছে পাখিটা। আরো মন সংযত করো, এবারে দেখছো কি? এবারে কি দেখছো? পাখিটাকেও দেখতে পাচ্ছে না, শুধু পাখির চোখটা। বললো আমি পাখির চোখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। নাও শুট, এখন তীরটা নিক্ষেপ করো। আর একদম তীরটা গিয়ে লক্ষ্যভেদ করলো। আমরা যখন ভগবানের চিন্তা করব, তখন আমার ডালটা পুড়ে গেল কিনা, তারপরে দুধটা দিয়ে গেল কিনা, খবরের কাগজটা সকালে ছুঁড়ে দিল কিনা, অনেক চিন্তার মধ্যে দিয়ে মহারাজ রোজই তো ধ্যান করে করিস, ঠাকুরকে দেখতে পাই না কেন? এখন ধ্যান কি সত্যি ঠাকুরের করি না তো, সমস্ত জিনিসের ধ্যান করি। সেই জন্য উনি ভালো করে শিক্ষা, সেই তীর, মনটাই তো তীর, সুতরাং তাকে ঠিক করে টানতে হবে। এবং লক্ষ্য কি? অক্ষর ব্রহ্মই তোমাদের লক্ষ্য। কিন্তু ধনুক কোনটা? এই যে বউ যেতে বলা হচ্ছে সেটা কোনটা? তখন ঋষি বলে দিচ্ছেন এর পরের শ্লোকে, 4 নম্বর শ্লোকে, প্রণব ধনু স্বর আত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে। ধনু হচ্ছে প্রণব। কে দিল এই প্রণবটা? উপনিষদ দিয়েছেন। উপনিষদ কে সৃষ্টি করেছেন? তাদের অন্তরের মধ্যে যে সত্যগুলো উপলব্ধি হতো, সেই পবিত্র মনা ঋষিরা এটা বলেছেন। তারা কোনো কিছু কল্পনা করেননি, বানিয়ে বানিয়ে বলেননি, তাদের সে উপলব্ধিগুলোকে তারা দিয়েছেন। তারা বলছেন যে দেখো, এই যে ব্রহ্ম, তাকে একটা শব্দ দিয়ে বলতে পারি। একবার বললেন সচ্চিত আনন্দ, আর একবার বললেন ওম, ওম ইতি ব্রহ্ম। এই ওমকারটা কেন বলছেন, ওটা আবার একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। হিন্দুরা তো এমনি মুখে বললেই তো করবে না, পুরোপুরি বুঝিয়ে দেবে সুন্দর করে সবকিছু। তা আমাদের এই যে ওমকারটা কিভাবে সৃষ্টি হচ্ছে, সৃষ্টির আগে একটা কম্পন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সেটা একটা খুব বড় আলোচনা আছে। সেই ওমকারটাই হচ্ছে অ উ ম, এই যে 3টে শব্দ, এই ওমকারটাই হচ্ছে শব্দ ব্রহ্ম। জগন্নাথ দেবকে বলা হয় দারু ব্রহ্ম। দারু মানে হচ্ছে কাঠ, তো সেই দারু, এই কাঠটা দিয়ে তিনি দারুভূত ব্রহ্ম। আসলে তিনি ব্রহ্ম, সর্বব্যাপী,
কিন্তু কাঠ হয়ে রয়েছেন। তো কাঠ দিয়ে কি করে না, একদম যারা গ্রোস লেভেলের মাইন্ড, যারা অন্য কিছু বুঝতে পারে না, তাদের জন্য উনি মূর্তি ধারণ করেছেন। কিন্তু মূর্তিটা খুব অদ্ভুত। মূর্তিটার হাত নেই, পাও নেই, চোখের পাতা নেই, কিন্তু জগন্নাথ। সেই জগন্নাথ তিনি ওইটি ভাবছেন, চিন্তা করছেন যে আমরা যখন চিন্তা করব, কি চিন্তা করব, তার তো পায়ের দরকার নেই, সেই জন্যই তো তিনি সর্বব্যাপী বলেই তো জগতের নাথ। তার হাতের দরকার নেই, ইচ্ছা মাত্র কর্ম হচ্ছে। কিন্তু আমরা হাত পা ছাড়া বুঝতে পারি না বলে সোনা দিয়ে হাত, সোনা দিয়ে পাটা বাঁধিয়ে দেয়। আমাদের চিন্তা শক্তি খুব ক্ষুদ্র, তো সেই জন্যে। কিন্তু কি অসাধারণ চিন্তা ভেবে দেখুন। তারপরে খুব গম্ভীর হয়ে একটা গল্প বলা হয়, যেরকম একটা কাঠ ভেসে এলো, এই হলো ওই হলো, তাতে লোকেদের খুব একটা বিশ্বাস টিশ্বাস হয়, খুশি হয়। ঠিকই আছে, খারাপ না, সবার জন্য সব তো দিতে হবে। সেই জন্য এই যেমন ঠাকুর বলছেন, একই তরকারি এসেছে বাড়িতে, কিন্তু মা রান্না করছেন বিভিন্ন ভাবে। কোনোটা বয়েল করে দিয়েছেন, কোনোটা একেবারে তেলে একদম ডিপ ফ্রাই করে দিয়েছেন, কোনোটাকে দুটোর মাঝামাঝি করে একটু ঝোল করে দিয়েছেন, কিন্তু একই তরকারি, যার পেটে যা সয়। তো কখনো অদ্বৈত বেদান্ত, কখনো দ্বৈত বেদান্ত, কখনো অন্য কিছু, এইরকম দিয়ে বোঝানো হচ্ছে। তো এইখানে একদম পরিষ্কার পরিষ্কার বলছেন প্রণব ধনু। সেই ধনুক কোনটা? ওটা ওমকারটা। Relaxation doesn't always look like spa days or fluffy pillows. Sometimes true relaxation স্বর, তীর কোনটা? আত্মা, আমাদের জীবাত্মা। আর লক্ষ্য কোনটা? ব্রহ্মতল্লক্ষ্যম উচ্যতে। এরপরে বলছেন অপ্রমত্তেন বেত্যব্যম সর্বতন্ময় ভবেৎ। ওই তীরটা যেমন একটা লক্ষ্যে থাকে, সোজা হয়ে তাকিয়ে রয়েছে তীরটা, ওই তীরের উপর দিয়ে যখন আমি লক্ষ্যটাকে দেখছি, তখন সেই তীরের ওই ছোট্ট কণাটা উঁচু হয়ে রয়েছে, আর আমার লক্ষ্যটা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তন্ময় হয়ে রয়েছে, তন্ময় ভবেৎ। কিরকম? ওই তীরটার মতো সরবত। তাকে কি বলা হচ্ছে? অপ্রমত্তেন। প্রমত্ত মানে কি? নানান বিষয় নিয়ে উদ্দাম হয়ে রয়েছে, উত্তাল হয়ে রয়েছে। অপ্রমত্তেন, সেই জন্যেই যখন ওই ধ্যানের কথা বলা হচ্ছে, আর এটা প্রচন্ড অত্যন্ত কঠিন। নানান জায়গায় ধ্যানের সব শেখাচ্ছে, একটা 15 দিনের কোর্স, কোনোটা 3 দিনের কোর্স। তো একবার আমাদের একটা জায়গা, কয়েকজন লোক, তার একটা বড় দল, তারা এলো বাস ভর্তি করে। আমরা বললাম অসুবিধা নেই, কিন্তু আমাদের ফেসিলিটিটা নিলে একটু ডোনেশন দিতে হবে। টাকা আছে, ডোনেশন দিল। তারপরে বললো আমাদের কি করবেন আপনারা? বললো আমরা সাইলেন্ট মেডিটেশন করবো। তো বাহ, তত খুব ভালো কথা, হয়তো আমাদের কোনো সমস্যাই নেই, সবাই আপনারা চুপচাপ বসে থাকবেন বা যাই হোক চুপচাপ থাকবেন। তারপরে আমাদের যে ওখানে যে দেখাশুনো করে, সে বলছে মহারাজ ওরা 5টা মাইক চাইছে। আমি বলো কি, সাইলেন্ট মেডিটেশনে 5টা মাইক? তাহলে মানে মেডিটেশন উইথ সাউন্ড হলে কতগুলো চাই? এখন সাইলেন্ট মেডিটেশনে 5টা মাইক। তো যাকে যাক, এখন ওই যে আমরা দেখছি একটা কি করছি তার কোনো খেয়ালই নেই, প্রমত্ত হয়ে রয়েছে, মনটা নানান দিকে চিন্তা করে চলেছে, আর মনে করছি আমি ছাড়া দেশটা বাঁচাবে কে, নানান রকমের সমস্ত চিন্তা নিয়ে। খুব, যে একজন লোক বলছিলেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয় না। কি ব্যাপার, কি করে তুমি এটা করলে, আমরা তো পাচ্ছি না। তখন বললো ছোটখাটো কাজগুলো স্ত্রীকে সব দিয়েছি, তুমি করো, আর বড় বড় সমস্ত ব্যাপারগুলো আমি ডিসিশন নিই। বলে আচ্ছা, তো ছোট মোটো কাজ মানে কি? বলে এই কি বাজার হবে, কার বাড়িতে কি যাবে, কে আত্মীয় স্বজন বেড়াতে আসবে, কার বাড়িতে আমরা বেড়াতে যাব, সমস্তগুলো স্ত্রী করে। বলো ছোট ছোট, তুমি কি করো? না, আমেরিকান প্রেসিডেন্ট কি হবে ওটা নিয়ে আমি আমার মত দিই, তারপরে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কিরকম হওয়া উচিত সেই নিয়ে আলোচনা করি। এখন ওগুলো কে শোনে? রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে বসে সময় কাটায়, আসলে কিছু করে না। এখন এই যে আমরা প্রমত্ত হয়ে রয়েছি, মনে করছি আমার ওপিনিয়ন ছাড়া জগৎটা চলবে না। এখন সবাই মিলে একটু করে ছবি তুলছি আর
সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, নিজের ছবি নিজেটা দেখে খুশি হয়ে যাচ্ছি, এই সমস্ত করে চলেছি। প্রমত্ত, অপ্রমত্ত হতে হবে, সমস্ত মনটা ওর থেকে তুলে নিতে হবে। কোনো ঝড় নেই, একেবারে নিঃশব্দ, নীরব, একটাই চিন্তা, সেটা ওই ঈশ্বরের চিন্তা, ভগবানের চিন্তা। ওটাই হচ্ছে আমাদের ব্রহ্ম ধ্যান, ব্রহ্ম চিন্তা। আর ওই তো মনে হচ্ছে যেন একেবারে একাগ্র মনে ওই তীরটাকে লক্ষ্য করে রেখেছি। চৈতন্য দেবের একটা খুব সুন্দর শিক্ষা আছে। চৈতন্য দেব, চৈতন্য মহাপ্রভু, তিনি বলছেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। তো যখন এই জীবনটা, আধ্যাত্মিক জীবন শুরু করা হয়, তখন তো মনের মধ্যে অনেক শক্তি থাকে, একটা উৎসাহ থাকে। তখনই আমাদের সব সাধুরা বলেন, এই গল্প করে সময় কাটিও না কখনো, এই নানান রকমের জিনিস পড়ে পড়ে সময় নষ্ট করো না, একাগ্র হয়ে শুধু ব্রহ্মর দিকে লক্ষ্য করো। কিন্তু প্রকৃতি নানান রকম ভাবে টানতে থাকে, তারপরে হারিয়ে যায়, ঠিক মতো পারে না। যারা পারে ওদের জীবন ধন্য হয়ে যায়। ওই জন্যই বলছেন, গীতাতে ভগবান বললেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে। সহস্র মানে হাজার, কিন্তু আসলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কখনো সখনো একজন দুজন তারা আমাকে জানবার চেষ্টা করে। আর যারা জানবার চেষ্টা করে তাদের মধ্যে আবার অল্প কিছু আমাকে সত্যি সত্যি পায়। তো সেই জন্যই স্বামী বিবেকানন্দ তিনি বললেন যে ভীষণ কঠিন, ঈশ্বর লাভ কি অত সোজা? ভীষণ কঠিন। কারণ নিজের মনের সঙ্গে যুদ্ধ, তো মনটাকেই তৈরি করতে হবে। তো কে করবে? আমি। কাকে করব? আমাকে। একটা অদ্ভুত অবস্থা। যদি বাইরের কাউকে ঠিক করতে হতো কত সুবিধে হতো, বাইরে কেউ এসে আমাকে ঠিক করে দিচ্ছে তাহলেও হতো। আমাকেই ঠিক করতে হবে। আর আমার তো শরীরটা নয়, শরীরে হলে আমি অন্য কিছু একটা করলাম। মনটা, তাকে তো দেখাও যায় না, ধরাও যায় না, আর সমস্ত রকম হয়ে চলেছে। এই জন্যেই মনটাকে কি করে আটকানো যায়? একটাই উপায়, শ্রদ্ধা, 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 আত্মবিশ্বাস। শ্রদ্ধা মানে, যখন সেই আমাদের ঋষি বললেন ব্রহ্মণ আছেন, ব্রহ্মকে তুমি উপলব্ধি করতে পারবে, কেননা তুমিই সেই ব্রহ্ম। শুধু এখন এই মনটাকে শুদ্ধ করে ফেলো। কি করে শুদ্ধ করবে? জাগতিক বিষয় থেকে মনটাকে উঠিয়ে নাও, নিয়ে তুমি চলবে। অন্য বাচা বিমঞ্চতা, তার মানে কি আর কারোর সঙ্গে কোনো কথা বলবো না? না, সেটা বলছে না। তোমার যে স্বধর্ম, তোমার যে কর্ম, তুমি নিশ্চয়ই করবে, কিন্তু জড়িয়ে যেও না। আজকাল এটা আরো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কলিযুগ তো, গতির যুগ। ওই যে কলি একটা ঘোড়ার উপরে বসে আছে, দেখবেন এটা সিম্বলিক, ঘোড়ার উপরে বসে আছে, যে ঘোড়াটা হচ্ছে গতি। আজ বর্তমানে গতির যুগ। আগেকার দিনে আমরা একটা চিঠি লিখতাম, আমাদের আগেও, আমাদের সময় তখন এই ফোন টোন গুলো, এই সিনেমাতে দেখতাম উত্তম কুমার, তিনি বিরাট বড় জমিদার, তিনি একটা মাঠেতে বসে চা খাচ্ছেন, আর একটা আলখাল্লা মতো একটা পরে, আর তার যে চাকরটি সে একটা ফোন নিয়ে এলো লম্বা তার দিয়ে, আর সেইটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করছেন। আমরা মনে করতাম বাবা কি ব্যাপার, ফোন করছে। আমরা যখন কাউকে ফোন করতাম এত জোরে কথা বলতে হতো, ওপাশের লোকটা এমনিতেই যদি একটু গাছের উপরে উঠে বললে শুনতে পেত। তো এরকম অবস্থা। তারপরে একটা বিপ্লব এলো, এখন পকেটে পকেটে ফোন, পকেটে পকেটে টিভি, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলটা কি হলো? মনটা একেবারে এত কিছুর মধ্যে জড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে খবর আসছে, এই হচ্ছে সেই হচ্ছে, পৃথিবীর কোন কোনায়, আমি জড়িয়ে যাচ্ছি তার মধ্যে। আমার কিছু করার নেই, কিন্তু তবু তার মধ্যে জড়িয়ে যাচ্ছি। এখান থেকে মনটাকে তুলবো কি করে? সেই জন্য বললেন অন্য বাছা বিবঞ্চতা, সাধু সঙ্গ করো, ভালো ভালো কথা শোনো, ভালো বই পড়ো, ভালো বন্ধুদের সঙ্গে কথা বলো, তখন দেখবে এর থেকে তুমি বেরিয়ে যেতে পারছো।
এই চৈতন্যদেবের কথাটা মনে রাখতে হবে। আর ঠাকুর বলছেন অন্তত একদিন যদিও সম্ভব হয়, 3 দিন হলে খুব ভালো, 1 সপ্তাহ হলে ভালো, যদি না হয় অন্তত একটা দিন নির্জনে গোপনে একা একা একটু ভগবানের কাছে কাঁদো তো, যে ঠাকুর এটা কি হচ্ছে, আমার মন যার মধ্যে তুমি রয়েছো আমি তাকে সংযত করতে পারছি না, নানান রকমের সব চিন্তা আসছে যেগুলো আমার কোনো কাজে লাগবে না, যেটা দিয়ে আমি কিছু করতে পারবো না। কেন আমি শুধু শুধু নিজেকে, আর প্রতিদিন সূর্য উঠছে আর ডুবছে, আমার জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে, মৃত্যুর দিনটা এগিয়ে আসছে, কবে চলে যাব কোনো ঠিক নেই, আবার সেই জঙ্গলের মধ্যে গিয়ে পড়বো, তুমি আমাকে রক্ষা করো। একটা দিন যদি আমরা, যেটাকে বলা হয় ইংলিশে রিট্রিট, অন্য কাজ থেকে বেরিয়ে গিয়ে একা একা, না হয় 2-3 জন খুব একই মনের মানুষ, তো 2-3 জন গেলে আবার গল্প শুরু হয়ে যায়, তার উপর এটা সেটা হয়, সেই জন্য একা থাকতে পারলে আরো ভালো। তো ব্রহ্মকে পাবো কোথায়? তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, আমার আর কোথাও খুঁজতে হবে না। রবীন্দ্রনাথের সেই গানটা আমি, মানে তোমাকে বাইরে টাইরে সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমি বাইরের দিকে তোমাকে খুঁজেছি, আমি পাহাড়ের মাথায়, নদীতে, জঙ্গলে, সমুদ্রে, কত জায়গায় খুঁজেছি, কিন্তু চোখ বুঝে অন্তরের মধ্যেই যে তুমি রয়েছো। ঈশ্বর লাভ করলে কি হবে, ব্রহ্মজ্ঞান লাভ করলে কি হবে, এখন সেইটি আমরা নানা রকম কল্পনা করি, মনে করি স্বর্গে যাব, অনেক লোক এই স্বর্গে যাবার কথাটা তো বলেন টলেন, কিন্তু স্বর্গে আছেটা কি? স্বর্গেতে তখন উনি বলছেন যে স্বর্গেতে একটু আনন্দ আছে, কিন্তু কাজ করতে হয় না ইত্যাদি, কিন্তু সেখানে বেশি দিন থাকা যায় না। কেন না, ভালো কাজ করার পর আমি একটা প্রমোশন পাই, তখন এই পৃথিবী থেকে স্বর্গে গেলাম, ভালো থাকলাম। অসনা পিপাসে দুটো শব্দ ব্যবহার করছেন কঠোপনিষদে, সেখানে ক্ষুধাও নেই, তৃষ্ণাও নেই, সুতরাং কারুর চাকর হতে থাকা হবে না, কোনো চাকরি বাকরি করতে হবে না। আমাদের খিদে পায় বলেই তো চাকরি করতে হয়, শুধু শুধু করবো কেন, খুব আনন্দে থাকবে। কিন্তু যেই ওই ভালো কাজটা শেষ হয়ে যাবে, স্টক শেষ হয়ে গেল, এখন আবার ফিরে আসতে হবে। সেই জন্য বলছেন বরঞ্চ মুক্তির পথে চলে যাও। আর মুক্তির পথে গেলে কি হবে, যে সোর্সে পৌঁছে যাবে। সোর্সটা কি? আনন্দ। তো সেটাতেই বললেন যে তুমি আনন্দে পৌঁছে যেতে পারবে। আনন্দ রূপ অমৃতম। অমৃতটা কি? আনন্দ। আনন্দটাই হচ্ছে অমৃত। আমি সবাই মিলে হই হই করে যাচ্ছি অমৃত সন্ধানে, একদম গিয়ে ডুব দিতে হবে, পরিচিত আছে নানান জনকে ধরে টরে ভিআইপি জায়গায় গিয়ে ডুব দিলাম, তারপরে আসার সময় গাড়িটা টায়ারটা ফেটে গেল, গরমের মধ্যে, না আছে খাবার দাবার, কোনো মেকানিক নেই, তারপরে রাস্তা জ্যাম, তারপরে রেগে মেগে দই চই করতে করতে ফিরে এলাম। আচ্ছা, এই অমৃতের কি প্রয়োজন? যদি অমৃতত্ব লাভ করতে হয় সেটা হচ্ছে শান্তি, সেটা হচ্ছে আনন্দ, আর সেটা হৃদয়ের মধ্যেই খুব সুন্দর করে পাওয়া যায়। তাই বলছেন এই জ্ঞানের মাধ্যমে তুমি এটাকে পাবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি বলছেন যে তিনি সন্দেহ রাক্ষসকে মেরে ফেলছেন, রাক্ষসের মতো শুধু সন্দেহ। ঈশ্বর আছেন, কোথায় আছেন, কিভাবে করছেন, আমাকে দেখান। এই, আরে তুমি কি তৈরি হয়েছো ঈশ্বরকে দেখবে? এমনি শুধু শুধু এই কথাটা বললে তো হয় না। না, একটা ফিজিক্স পড়তে গেলে তৈরি হতে হয়, কেমিস্ট্রি পড়তে গেলে তৈরি হতে হয়, ডাক্তারি পড়তে গেলে কত পরিশ্রম করতে হয়, এই সমস্ত কিছুতে একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আর কোনো প্রিপারেশন করবে না, তুমি সত্য, তুমি ব্রহ্মচর্য, তুমি সেবা, এই সমস্ত কোনো কিছু করবে না, বাস ব্রহ্মকে জেনে যাবে, তুমি ঈশ্বরকে জেনে যাবে। তুই বলে দিন কোথায় আছে, না আমরা বিশ্বাস করি না। এখন তোমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে গেল?
তো এই যে তিনি বলছেন, যখন যে এইটা পায় তার হৃদয়ের গ্রন্থি একদম মুক্ত হয়ে যায়, আর কোনো তার সন্দেহ থাকে না। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে শিক্ষা দেবার জন্য মানুষের রূপ ধরে এসেছেন এবং বলছেন, সত্যি বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এখন জগতে যত বড় বড় লোক এসে যত কিছুই বোঝাক না কেন শ্রীরামকৃষ্ণকে, না না তোমার কাছে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট নেই, তুমি আবার কি বলবে? শ্রীরামকৃষ্ণ স্কুলে যাননি, কিন্তু সত্যটা উপলব্ধি করেছেন, এতটুকু তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের জীবনের লক্ষ্যটা কি বলুন? আনন্দই তো। আমরা পড়াশুনো করি, বড় হয়ে চাকরি করব, বড় পজিশন পাবো, কিন্তু পজিশন পেয়ে যদি দুঃখ পাই, তাহলে কি আমরা সেটা নেব? কখনো নেব না। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা পলিটিশিয়ান কিংবা ব্যবসাদার হওয়া নয়। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আনন্দ লাভ করা। ওইটি করলে, ওইটি পেলে আমি হয়তো আনন্দ পাবো। সংসার করি আনন্দ পাওয়ার জন্যে, সন্ন্যাস গ্রহণ করি আনন্দ পাওয়ার জন্যে, সমস্ত কিছু আমরা করি আনন্দের জন্যে। তাই তিনি বলছেন, সেই আনন্দটা তিনি তোমার সামনে রয়েছেন, তোমার পেছনে রয়েছেন, তোমার দক্ষিণে রয়েছেন, তোমার উত্তরে রয়েছেন, তোমার নিচে রয়েছেন, তোমার ওপরে রয়েছেন। সর্বব্রহ্ম ইদম বিশ্বমিদম বরিষ্ঠম, তিনিই একমাত্র সত্য। এটাই হচ্ছে বেদের অনুশাসন। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই এই সমস্ত প্রাণীরা জাত হয়েছে। আমাদের জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের লক্ষ্য আনন্দ লাভ করা। ওই একটা সার্টিফিকেট পেলাম কি পেলাম না সেটা বড় কথা নয়। আমাকে এমন কিছু হতে হবে যাতে আমি আনন্দে থাকতে পারবো। কি সেইটা? আমার মধ্যে কোনো কলুষতা না থাকে। কি সেই কলুষতা? স্বার্থপরতা যেন না থাকে, তাহলে আমি ঠিক ঠিক আনন্দ লাভ করব। আজকে এখানে শেষ, আমরা শান্তি বলে শেষ করব, 3 বার শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।